আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রোজ রাতে ঘুমানোর আগে আমি কি কাজ করি। সত্যি কথা বলতে সারা দিনটা যেহেতু সংসার আর কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, সেই জন্য তার অতিরিক্ত কিন্তু তোমাদের সঙ্গে আর তেমন কিছুই শেয়ার করতে পারি না। দেখো, রোজ কিন্তু ঘুমানোর আগে আমাকে এই সমস্ত বাসন মেজেই ঘুমোতে হয়, কারণ সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়, আর এদিকে তো ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওই 12টা 1টা বেজেই যায়। সেই জন্য যত রাতই হোক আমি কিন্তু বাসনগুলো মেজেই ঘুমোই, কারণ ঘুম থেকে উঠলে সমস্ত বাচ্চার মুডটাই তো একটু খ্যানখ্যানে থাকে, আর অর্ধেক দিন তো বড়মশাই সকালবেলায় থাকেও না যে একটু ধরবে, আর যেদিন থাকে সেদিনটাই আর অসুবিধা হয় না, ওই ধরে আর আমি কাজবাজ সেরে নিই। কিন্তু যেদিন থাকে না সেই জন্য আমাকে কিন্তু এই রাত্রেবেলায় বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কাজবাজই করে নিতে হয়। দেখো, আজও যেমন বড়মশাই নেই, সকালবেলায় তো সমস্ত কাজ নিজেকেই করতে হবে, আর রাতে যদি ঘুমানোর আগে বাসনগুলো মেজে ঘুমোই আর যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো সকালবেলায় সেই চাপ আর থাকে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠে সোনাইও একটু খ্যান করে, তো ওকে নিয়ে শুধুমাত্র একটু ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাইয়ে দিলেই হয়ে যায়। ঘুম থেকে উঠেই শুধু কাজ বলতে ঘরটা একটু ঝাড় দেওয়া, এখানে তো উঠোন মুঠোন বলতে তেমন কিছুই নেই। সেই জন্য কিন্তু এইটুকু কাজ করে রাখলে সকালবেলাটাই আমার অনেকটা কাজই এগিয়ে যায়। ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকার করা, যখন মা ছিল না। এখন তো মা চলে এসেছে, এখনকার দৃশ্যটা কিন্তু পুরোটাই আলাদা। এখন কিন্তু ঘুমানোর আগে আর এসব কিছুই করতে হয় না। আমি নিজে যেচে যে মাকে দিয়ে করাই সেটা কিন্তু একদমই নয়, মা নিজে থেকেই বারণ করে। মা যেহেতু অনেকটাই সকালে ওঠে, সেই জন্য এইখানে কাজ বলতে তো তেমন কিছুই নেই। নিজে থেকেই বলে সকালবেলায় উঠে কি করব, চুপচাপ করে বসে থাকতে ভালো লাগে না, তো এত রাতে তোকে আর মাজতে হবে না, সকালবেলায় ঘুম থেকে উঠে আমিই মেজে নেব। সেই জন্য রাতে আর আমাকে মাজতে হয় না। এই যে আমি তোমাদের সঙ্গে সবসময় কাজ একটা গল্প করি, এটা কিন্তু অনেকেরই শুনতে খারাপ লাগে, কারণ এইগুলো কিন্তু সবাই করে, এগুলো নিত্যদিনের কাজ, এটা কিন্তু করতেই হয়। এই সমস্ত কাজ কিন্তু আমার বিয়ের আগে থেকেই করার অভ্যেস আছে। কাজ দেখে যে ভয় পাওয়া সেটা কিন্তু একদমই নয়, কারণ বাপের বাড়িতে তো করতামই, আবার বিয়ের আগে আমি কিন্তু পার্সোনাল রুম ভাড়া নিয়ে থাকতাম, যেখানে নিজেই রান্না করে নিজেই খেয়ে নিজেই পড়াশোনা করতাম, একা একা থাকতাম ওই আর কি। তো সেখান থেকেই আমার সমস্ত কিছুই নিজে হাতে করার অভ্যেস আছে, বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু এখন দৃশ্যটা একটু পাল্টেছে, কারণ এখন সোনাই চলে এসেছে, ওকে নিয়েই একটু ভয়। মানে ও এখানে উঠে পড়ে, টেবিলে উঠে পড়ে, চেয়ারে উঠে পড়ে, সুইচ বোর্ডের মধ্যে হাত দিয়ে দেয়, জল ফেলে দেয়, এখানে দুম করে পড়ে যায়। ভীষণই দুষ্টু, সঙ্গে কিন্তু ভীষণই চঞ্চল। এবার সেটাও বুঝি, বয়সটাই এমন চঞ্চলতা করার। এই বয়সে চঞ্চলতা তো একটু করবেই, কিন্তু মাঝের থেকে কোথাও থেকে পড়ে গিয়ে কিংবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি লেগে যায় তাহলে তো আর বিপদের শেষ নেই। এবার ওকে একটু সাবধান রাখতে গিয়ে আমার কিন্তু কাজের দেরি হয়ে যায়, মানে সকালের খাওয়া খেতে খেতে আমার সন্ধ্যা লেগে যায়, কারণ ওকে যে বসিয়ে রেখে একটু খেলা করতে দেব সেটা কিন্তু হয় না। একা একা একটা মিনিট থাকতে পারে না, আর যদি একা একা বসিয়ে রাখি তাহলে এটা খেয়ে নেবে, এটা মুখে দেবে, ছোট কিছু একটা গলায় আটকে গেলেই ব্যাস বিপদ। কারণ বিপদ তো আর বলে কয়ে আসে না, নিজে না হয় কিছুদিন একটু দেরি করেই খাই, সঙ্গে কাজেরও একটু দেরি হোক, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ওকে একটু সাবধানে রাখি, বুদ্ধি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতে আমিও তো রক্তে মাংসে গড়ায় একটা মানুষ, মাঝে মধ্যে কিন্তু নিজেও ভীষণ ধৈর্যহারা হয়ে পড়ি, নিজেকে ভীষণ বিধ্বস্ত লাগে, কারণ 24টা ঘন্টা একটা বাচ্চা একা সামলে সমস্ত কাজবাজ করে মানসিকভাবে ভীষণ চাপ পড়ে। শারীরিকভাবে চাপ পড়ুক না পড়ুক, মানসিকভাবে ভীষণ চাপ পড়ে। তারপরে একটা ঘরের মধ্যে একা 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 থাকলে তো কোথাও তেমন বেরোতেও পারি না, আর বরমশাই যেদিন থাকে সেদিন অবশ্য সকলে মিলে বের হই, কিন্তু যেদিন থাকে না সেদিন যেন আরও বেশি চাপ পড়ে। এখন কিন্তু এই সমস্ত সমস্যার কোনো কিছুই নেই, কারণ এখন মা চলে এসেছে, এখন আর কোনো চিন্তা নেই, এখন নিশ্চিন্ত, সমস্ত কিছুই টাইম মতো হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে মনের সমস্ত গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘুমোতে যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।